ভাটপাড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের জগদ্দল বিধানসভার অন্তর্গত রমরমা চলছে গাছ কাটা। স্থানীয় কাউন্সিলর সমর পাঠক তিনি বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে জগদ্দল থানায় ফোন করেন এবং তিনি বলেন অসাধু চক্র এর সাথে যোগাযোগ করে কাজ করছে। এই ধরনের গাছ কাটাকে তিনি প্রশ্রয় দেন না। ভাটপাড়া পৌরসভার ৩০ নম্বর ওয়ার্ডের জগদ্দল বিধানসভার অন্তর্গত রমরমা চলছে গাছ কাটা। স্থানীয় কাউন্সিলর সমর পাঠক তিনি বিষয়টি জানার পর সঙ্গে সঙ্গে জগদ্দল থানায় ফোন করেন এবং তিনি বলেন অসাধু চক্র এর সাথে যোগাযোগ করে কাজ করছে। এই ধরনের গাছ কাটাকে তিনি প্রশ্রয় দেন না। অনেক জায়গায় গাছ কাটা হচ্ছে এবং আজকেও গাছ কাটা হচ্ছিল, কি করবেন, কি পদক্ষেপ নেবেন? দেখুন, গাছ কাটছে বেশ কয়েকটা লোক অবৈধভাবে, ছোট ছোট চারা গাছ কেটে দিচ্ছে। এমনি এই উষ্ণায়নের মধ্যে সারা বিশ্ব এখন যে উষ্ণায়নের যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, মানুষ জীবজগৎ এখন বেঁচে থাকাই কঠিন। আমরা গাছ হয়তো যা লাগানো হচ্ছে তার থেকে বেশি পরিমাণ গাছ কাটা হচ্ছে। আমি দায়িত্ব পাওয়ার পর থেকেই মোটামুটি সমস্ত মানুষকে সচেতন করে দিয়েছি, ফ্লেক্স লাগিয়ে দিয়েছি গাছ কাটা যাবে না, এবং যারা কাটে তাদেরকেও বলা হয়েছে যে ওরা প্রশাসনের বন দপ্তরের পারমিশন নিয়ে যেন গাছপালা কাটে। এখন এরা কে কার সঙ্গে চুক্তি করে কার বাড়ির গাছ, রাস্তার পাশের গাছ অনেক সময় করে অবৈধভাবে কেটে নিয়ে যাচ্ছে। এখন এদেরকে একটা যথাযোগ্য শাস্তি পাওয়া উচিত। আমি জগদ্দল থানার বড়বাবুর সঙ্গে কথা বলবো প্রশাসনিকভাবে, প্রশাসনিক স্তরে, যাতে এই কাজগুলো বন্ধ হয় এবং এর জন্য সঠিক যেন পদক্ষেপ নেওয়া হয়। যে গাছ কাটছে সে তো আপনার এলাকা ৩০ নম্বর ওয়ার্ডেই থাকে, কেন? আমার এলাকায় থাকে, ২-৩ জন বললাম তো, ২-৩ জন লোক আছে, এরা দীর্ঘদিনের এই গাছ ফাছ কাটে বা গাছ ফাছের ব্যবসা বাণিজ্য করে। তাদেরকেও ডেকে বলে দেওয়া হয়েছে, তাদেরকেও আমরা ওয়ার্ড অফিসে ডেকে বলেছি। কিন্তু আপনার কথা শুনছে না কেন? এটা কেন হচ্ছে? অনেকদিন ধরেই আপনি ব্যানার করেছেন, তাদের ডেকে বলেছেন, কিন্তু তারা শুনছে না, মানে দিনের পর দিন এভাবে কেটেই যাচ্ছে। একটা প্রশাসনিক স্তরে একটা কঠোর শাস্তি দরকার, যে একজন যদি শাস্তি পায় সেটা দেখে যেন অপর একজনের শিক্ষা পায়। এই ধরনের একটা পদক্ষেপ নেওয়া দরকার। আপনারা একটু সহযোগিতা করুন আমাদের। আমরা তো আমি তো প্রতিদিনই ওয়ার্ডের মধ্যে বিভিন্ন পাড়াতে ঘুরি। আজও সকালবেলা ঘুরে এসেছি রামকৃষ্ণপল্লীর এই সাইড দিয়ে, ভোলা ঘোষের বাগানের এখান থেকে ঘুরে তারপর বাড়িতে গেছি, বাড়ি ফিরে এখন ওয়ার্ডে বসে যাচ্ছে। লুকিয়ে চুরি এরা কাটছে। এটা একটা অবৈধ ব্যবসা, এরা করে যাচ্ছে এইভাবে।